এইটা উনি বিক্রি করে ফেলবে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আছে মিরপুর 60 ফিটে শাহজাহান ভাইয়ের দোকানে, রাইডার্স চয়েস, বারেকমোল্লা মোড়ের খুব কাছে অবস্থিত। তো অনেক দিন ধরে বিভিন্ন অ্যাডিটিভস আইটেমের দাম দর আপনাদেরকে জানানো হয় না, প্লাস আমি নিজেও কিন্তু জানি না, ভুলে গেছি। তো চলেন কিছু অ্যাডিটিভসের দাম দর জানি। শাহজাহান ভাই উপস্থিত আছে। প্রথমে জানি হচ্ছে ইঞ্জিন ফ্ল্যাশ অয়েলটা। এটা হচ্ছে লিকুই মলির ইঞ্জিন ফ্ল্যাশ শুটার, অয়েল সার্কিট ফ্ল্যাশ অ্যান্ড ক্লিন। রিসেন্টলি আমি নিজেও কিন্তু এটা ব্যবহার করছি আমার বাইকের বয়সে প্রথম। তো এইটা হচ্ছে 80 মিলি, আর লিকুই মলি হচ্ছে জার্মানির ব্র্যান্ড। তো এইটা কত ভাই এখন? 350। আচ্ছা, এটা হচ্ছে ইঞ্জিন ফ্ল্যাশ অয়েল, দাম হচ্ছে 350 টাকা, 80 মিলি। আর এইটা ব্যবহারের বিধি হচ্ছে 0.8 টু 2 লিটার, মানে 800 মিলি ইঞ্জিন অয়েল অথবা 2 লিটার ইঞ্জিন অয়েলের সঙ্গে এটা মিক্স করে ফ্লাশ করতে হয়। কতক্ষণ রাখতে হয় দিয়া বলছে 10 মিনিট। আচ্ছা, 10 মিনিট রাখলেই হয়। আমি রিসেন্টলি এটা ব্যবহার করছি, ভিডিও আছে, কাইন্ডলি দেখে নিয়েন। আচ্ছা, এরপরের আইটেম কোনটা আছে? লিকুই মলির 40 অ্যাডিটিভ শুটার ফুয়েল সিস্টেম ক্লিনার। আমার খুবই প্রিয় একটা জিনিস। এইটা নিয়মিত ব্যবহার করলে বাইকের ফুয়েল সাপ্লাই যে সিস্টেমটা, সেটা কার্বোরেটর হোক আর এফআই হোক, ওইটা পরিষ্কার থাকে। পরিষ্কার থাকলে অ্যাক্সেলারেশনটা ভালো আসে, মাইলেজটাও কিন্তু ইমপ্রুভ করে। তো এইটাও হচ্ছে 80 মিলি পরিমাণ। আর এইটারে ব্যবহার করতে হয়, এই যে এখানে লেখা আছে 80 মিলি আর সাফিসিয়েন্ট ফর 5 to 10 লিটার্স ফুয়েল। আচ্ছা, তাইলে 5 থেকে 10 লিটার ফুয়েলের মধ্যে এই 80 মিলির পুরো একটা দিয়ে দিতে হয়। ঠিক আছে, তো এইটার দাম কত ভাই? 350 টাকা। আচ্ছা, তারপরে আসতেছি এইটারই আবার আরেকটা বড় ভাই আছে। বড় ভাইটা হচ্ছে এইটা, ওইটা হচ্ছিল 80 মিলি আর এইটা হচ্ছে 300 মিলি। ঠিক আছে, তো একই জিনিস। তো ভাই এটার দাম কত? এইটার দাম হচ্ছে 600 টাকা। তো এখন 80 মিলির দাম হচ্ছে 350 টাকা, আর এদিকে 300 মিলির দাম হচ্ছে 600 টাকা। এখন আপনার হিসাব করে দেখেন কোনটা নেওয়া আসলে ভ্যালু ফর মানি। তো আমি মনে করি বড়টা নেওয়াই ভ্যালু ফর মানি। তো একটা নিলে অনেক দিন ব্যবহার করা যাবে। প্রতি লিটারের ফুয়েলে 5 মিলি হিসাব করে দিলেই কাজ কিন্তু হয়ে গেল। তো আমি সবসময় সাপোর্ট করি হচ্ছে বড়টা নেওয়াকে। বড় ভাই, এটা এফআইতেও দেওয়া যায়, কার্বোরেটরও দেওয়া যায়। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে আরেকটা জিনিসে। এটা খুবই খুবই ভালো একটা জিনিস, সেটা হচ্ছে লিকুই মলির অয়েল অ্যাডিটিভ MOS2 নামে বাংলাদেশে বেশি পরিচয় লাভ করছে। তো MOS2-র মধ্যে ছোট একটা টিউব আছে 20 মিলির। ঠিক আছে, আর এটা হচ্ছে বড়টা, এটার পরিমাণ হচ্ছে 125 মিলি। খুবই ভালো একটা জিনিস। এটা আসলে অ্যান্টি ফ্রিকশন কেমিক্যাল। তো এইটা ইঞ্জিন অয়েলের সাথে মিক্স করতে হয়। এইটা ব্যবহার করলে ইঞ্জিনের ভেতরে যে মুভিং পার্টসগুলা, ঘর্ষণজনিত কারণে যে স্পটগুলা পড়ে, এই স্পটগুলাকে প্রোটেকশন করে হচ্ছে এইটা। তো মুভিং পার্টস যদি স্পটজনিত ইয়েটারে কমায় আনতে পারে, ক্ষয়টারে কমায় আনতে পারে, তাহলে আমার এই পার্টসগুলো কিন্তু বেশি দিন টিকবে। ঠিক আছে, সুতরাং এইটা ব্যবহার করলে বাইকের পার্টসের হায়াত বা আয়ু একটু হইলেও কিন্তু বাইরে গেল। তো অবশ্যই এটা ভালো একটা দিক। তো এইটার দাম এখন কত ভাই? এটার দাম হচ্ছে 550 টাকা। আর এইটা ব্যবহারের বিধি হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল যে পরিমাণ নেয় ইঞ্জিন অয়েলের ট্যাঙ্কে, ওইটার 2% দিতে হবে। ঠিক আছে, 2%। যদি আপনার 1 লিটার নেয়, তাইলে 1 লিটারের 2% হচ্ছে 20 মিলি। ঠিক আছে, এইভাবে নির্ণয় করতে হবে। প্রতি লিটার ইঞ্জিন অয়েল আপনার মোটরসাইকেলে যতটুকু নেয় সেটার 2% দেবেন হচ্ছে এইটা আপনারা ইঞ্জেকশনের সিরিঞ্জের সাহায্যে ব্যবহার করতে পারেন মাপটা, তাইলে সঠিক মাপে আপনারা ব্যবহার করতে পারবেন, বেশি দেওয়ার কোনো দরকার নাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই ইঞ্জিন ফ্লাশ শুটার, এইটার ব্যাপারে, মানে ইঞ্জিন ফ্লাশের ব্যাপারে আমরা যতটা অস্থির হয়ে পড়ি, তার চাইতে আরও বেশি অস্থির হওয়া উচিত এই অয়েল অ্যাডিটিভ এবং হচ্ছে এই ফুয়েল ইনজেক্টর ক্লিনারের ব্যাপারে। আমি আসলে এইটার প্রায়োরিটিটা আমি ব্যক্তিগতভাবে কম দেই। আমি বেশি প্রায়োরিটি দিই হচ্ছে এই ইনজেকশন ক্লিনার আর হচ্ছে অয়েল অ্যাডিটিভের। এগুলোর ব্যাপারে আসলে সিরিয়াস হওয়াটা বেশি জরুরি। আচ্ছা, তারপরে আর এই অয়েল অ্যাডিটিভটা প্রতিবার ইঞ্জিন অয়েল যতবার দিবেন ততবার দিতে হবে।
বেটার রেজাল্টের জন্য। আচ্ছা, তারপরে আর কি আছে ভাই? ওই যে ফ্লেমিঙ্গোর এটা দেন তো। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লেমিঙ্গোর নতুন একটা প্রোডাক্ট। এটার নাম হচ্ছে অকটেন বুস্টার এবং PEA কার্বন ক্লিনার। এটা একই সাথে কার্বন ক্লিনারের কাজও করে, আবার হচ্ছে অকটেন বুস্টারেরও কাজ করে। তো এই প্রোডাক্টটা বাজারে নতুন আসছে। তো এইটার পরিমাণ হচ্ছে কত? 100 মিলি, এই যে এখানে লেখা আছে। আর এইটাও কিন্তু একই হিসাব, প্রতি লিটারে 5 মিলি করে দিতে হয়। আর এইটা সর্বমোট ব্যবহার করা যায়, এই মানে পুরো এক বোতলটারে ব্যবহার করা যায় 20 থেকে 30 লিটার ফুয়েলের মধ্যে। আর এখানে রিকমেন্ড করছে প্রতি 3000 কিলোমিটার পরপর একবার করে ব্যবহার করার জন্য। তো ফুল ট্যাঙ্কির সাথে ব্যবহার করলেই হয়ে যায়। এটার কাজও কিন্তু লিকুই মলির এই ফুয়েল ইনজেকশন ক্লিনারের মতোই। এগুলো কিন্তু কার্বোরেটরের বাইকেও ব্যবহার করা যায়, আবার FI বাইকেও ব্যবহার করা যায়। আরেকটা বার্তা দেই, সেটা হচ্ছে সেজান ভাই এই মোটরসাইকেলটা ব্যবহার করে বর্তমানে। তার মোটরসাইকেলের সংখ্যা 2টা, একটা হচ্ছে হাঙ্ক 150 আর একটা হচ্ছে R15 ভার্সন 3 ইন্ডিয়ান BS6। তো ওনার এই যে হাঙ্ক মোটরসাইকেলটা আপনারা যেটা দেখতেছেন, এইটা উনি বিক্রি করে ফেলবে। এইটা মোট চলছে হচ্ছে 20,971 কিলোমিটার, প্রায় 21,000 কিলোমিটারই। এটার উনি বিক্রি করবে। দেখতেছেন তো মোটরসাইকেলটার অবস্থা, বডি টডি একদম ফ্রেশ। এটার মধ্যে আবার হচ্ছে LED ইন্ডিকেটর লাইট ইনস্টল করা। এই যে ইন্ডিকেটর লাইট দিলাম, দেখছেন, LED ইন্ডিকেটর লাইট ইনস্টল করা। আর স্টকের মধ্যে থাকে কিন্তু হচ্ছে বাল্ব ইন্ডিকেটর, ঠিক আছে। আবার এটারে কিন্তু DC হেডলাইট করা এবং LED লাইট বসানো। এই যে আমি একটু 5 সুইচটা দিয়ে বুঝাই দিলাম। তারপরে এটা দেখি তো সিঙ্গেল না ডাবল ডিস্ক। এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক। কেমন, এটা অনেক পুরনো মডেলের একটা বাইক, মানে ওই যে হাঙ্ক কালার দেখে বুঝতে পারতেছেন। তো ওই সময় এই হাঙ্কগুলা কিন্তু মানে বর্তমান হাঙ্ক থেকে অনেক মজবুত এবং অনেক ভালো। তো এই বাইকটা উনি বিক্রি করে ফেলবে। আস্কিং প্রাইস হিসাবে উনি চাচ্ছেন 1,15,000 টাকা। কাগজপত্র সব আপডেট আছে। এটা হচ্ছে ঢাকা মেট্রো নাম্বার, সুতরাং আর কোনো সমস্যা নাই, একদমই ফ্রেশ বাইক। যারা এই বাইকের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তারা যোগাযোগ করতে পারেন সেজান ভাইয়ের সঙ্গে। নাম্বার থাকছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। হাংটা কিন্তু বেশ ভালো কন্ডিশনেই আছে, কেউ যদি ইন্টারেস্ট হন তাহলে নিতে পারেন। তবে ফোনে বেশি কথাবার্তা বলার চেয়ে সরাসরি বাইকটা আগে একটু দেখে নেবেন। সরাসরি এসে দেখলে কিছুটা আইডিয়া হয়, দরদাম করতে সুবিধা হয়। ফোনে জাস্ট একটু জেনে নিলেন যে বাইকটা আছে কিনা, না বিক্রি হয়ে গেছে, তারপরে সরাসরি এসে মিট করলেই সবচাইতে ভালো হয়। তো যাই হোক, আজকে কিছু না কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।